নমস্কার, যাত্রাপুর ভিলেজ কুকিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন একটা বাসা মাছ, একটা পাউস মাছ, এই মাত্র নদী থেকে এগুলা ধরে নিয়ে আসা হয়েছে, একদম টাটকা মাছগুলো আজকে আমরা কাটবো। এটার সাথে কিছু ছোটো মাছ আছে, এগুলো নিয়ে আজকে আমরা রেসিপি করবো। আপনারা দেখতে থাকুন। আর আজকে আমাদের অতিথি এই যে ডান পাশে একজন আছে, বাম পাশে আছে একজন, তাদেরকে আমরা নিয়ে আমরা রান্না বান্না করবো এবং খাওয়া দাওয়া করবো। আমরা এখন মাছ কাটবো, দেখতে থাকুন। এই যে মাছগুলো আমাদের কাটা শেষ, অনেকগুলো এখন এই মাছগুলো আমরা ধুবো, ধোয়ার পরে রান্না বান্নার আয়োজন করবো। আপনারা দেখতে থাকুন মাছগুলো কীভাবে রান্না করা হচ্ছে। মাছ আসলে পুরো দাঁড়ালো, খুব সাবধানে পরিষ্কার করতে হয়, তো হাতটা দেখে যায়। মাছের যে আইসগুলো থাকে, এগুলো রক্তগুলো ভালোভাবে যদি পরিষ্কার করা না হয়, মাছের একটা গন্ধ থাকে, খাবারটা আসলে সেরকম মজা হয় না। মাছগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলে সবচেয়ে ভালো হয়। একে একে আমরা মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। মাছের আঁশ কাঁচরাস্ত যেগুলো আছে একদম পরিষ্কার করে নিচ্ছি। আমাদের পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে, এখন আমরা মশলাগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি, আমাদের বাটা মশলা আছে, এখানে পেঁয়াজ বাটা আছে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, তারপরে আছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, সবগুলো আমরা একসাথে দিয়ে দিলাম। বাউস মাছ, বাসা মাছের সাথে কিছু আছে গুঁড়ো মাছ, একদম টাটকা মাছ, এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন। দেখুন আমাদের মাছের তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আমরা এটা নামিয়ে করবো। সামনে নাও, ক্যামেরাটা দেখাও। ওয়াও, কালারটা কিন্তু সেরকম হয়েছে, খাইতে অনেক মজা হবে। আমাদের একটা রেসিপি হবে আলু আর সয়াবিন দিয়ে আমাদের একটা রেসিপি বানাবো, বাচ্চারা খাবে, তাই আমাদের মরিচের যে পরিমাণটা আছে এটা অনেকটা কম দেবো। আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে রান্না করি, একটু দেখুন। দিয়ে দিচ্ছি তেল, তেলটাকে একটু হালকা করে ভেজে নেব। গরম পানিটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, তখন আমরা এটাতে চাল দিয়ে দেবো, আতপ চাল। তাই আমরা পানিটাকে গরম করে নিয়ে নিচ্ছি, আমাদের বাটা নরম হয়ে যাবে। আলুগুলোকে একটু ভেজে নেব। এর সাথে সয়াবিন যেগুলো আছে এগুলো একটু ভেজে নেব। সয়াবিন আলু হালকা করে মোটামুটি ভাজা হয়ে গেছে, আমরা এখন এগুলোকে একটু তুলে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, এগুলো একটু হালকা বাদামি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন মশলা, এখানে হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা, সব রসুন বাটা, সবগুলো এক লোকে মিক্সড করা আছে, আমরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণটা দিলে আলু প্লাস সয়াবিন যেগুলো আছে এগুলো হয়তো তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আতপ চাল দিয়ে দিচ্ছি।
মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। কারণ আমরা এই যে সয়াপুর আলু এগুলো আমরা দিয়ে দিলাম। সয়াপুর আলু মশলার সাথে ভালো করে মিক্সড করে তারপর আমরা পানি দিব। তারপরে একটু মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মশলা প্লাস আলু সয়াপুর আমাদের একসাথে সুন্দর একটা মিক্সড হয়েছে। তাই আমরা এখন দিয়ে দিব পানি। টমেটো এইদিকে দেখাও, এই যে দিয়ে দিলাম পানি। পানিটা আমরা একটু ঘন আকারে করবো, তাই পানিটা একটু কম দিয়ে দিলাম। এটা আসলে একটু ঘন না হলে আসলে টেস্ট হয় না। এটা একদম একটা নিরামিষ রেসিপি। সেরকম একটা গন্ধ বের হয়েছে যে আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে। সেরকম স্বাদ হবে। হ্যালো বন্ধুরা, এখন আমরা এখানে খেতে চলে এসেছি। আমাদের রান্না শেষে এখন আমরা ভাত খাবার আয়োজন। দেখতে পাচ্ছেন জয়শ্রী ভাত খাচ্ছে। খাবারটা অনেক মজা হয়েছে। লাইক শেয়ার কমেন্ট করবে।